السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. আলহামদুলিল্লাহ, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের 50তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে বক্তব্য দিলেন অত্যন্ত জ্ঞানগর্ভ সাংগঠনিক একটা সুন্দর একটা তিনি প্রতিবেদন এবং আবশ্যকতা তুলে ধরেছেন অধ্যাপক আসাদুল ইসলাম এবং আমাদের শেখ ডক্টর আবু আদেল হারুন হোসেন, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া, প্রফেসর ডক্টর লোকমান প্রমুখ, আমাদের শেখ ডক্টর মোকাররম বিন মহসিন, আমাদের সবার সম্মানিত চাচা জনাব মহসিন আলহাজ মহসিন হাফিজাহুল্লাহ, সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন যে আজকের এই 8 এবং 9 আমাদের কেন্দ্রীয় জমিয়তের আজকে মহাসম্মেলনের ডেট ছিল, সেটা আন্তর্জাতিক মহাসম্মেলন, কিন্তু আপনারা জানেন ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে সেটা আমরা নভেম্বরের 5 ও 6 তারিখে নিয়ে গেছি। যেহেতু মিডল ইস্ট থেকে কোনো মেহমান আসতে পারবেন না, ফ্লাইটও বন্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই শেখ ডক্টর মুজাফফর বিন মহসিনকে যে চমৎকারভাবে তিনি দিনটির সৎ ব্যবহার করেছেন এবং তিনি আপনাদেরকে আমাদেরকে বঞ্চিত করেন না, বরং তিনি একটা আন্তর্জাতিক মানের একটি মহাসম্মেলন উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু অনেক আলোচক, আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে মানে আলেমদের, মাশায়েখদের, তারকাদের আজকে এখানে মিলন মেলা, আলহামদুলিল্লাহ। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তা আমি সংক্ষিপ্ত ভাষায় যে কথাটা বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ বলছেন শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। শুধু শয়তানকেই আমাদের শত্রু ভাবলে হবে না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য সবচেয়ে বড় শত্রু, কিন্তু আল্লাহ বলছেন শুধু শয়তানকেই শত্রু ভাবলে হবে না। ওর যত বন্ধু আছে, ওর যত দোসর আছে, ওর যত সহকারী আছে, সবার বিরুদ্ধে সংগ্রাম, লড়াই করতে হবে। এরা কারা আমাদের চিনতে হবে। প্রথমত এরা কাফের, পত্তলিক, মুশরিক, আহলুল বেদাতি, কবর পূজক, ওরস পূজক, মাজার পূজক, এবং আমি মনে করি যারাই আল্লাহর জমিনে আহলে হাদিসের শত্রু, তারা সকলেই শয়তানের দোসর, ঠিক কিনা বলুন। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের কৌশল, চক্রান্ত অতি দুর্বল। এটা আমাদের ভয় পেলে হবে না। শয়তান যত চক্রান্ত করুক, ওর কৌশল কিন্তু চক্রান্ত অত্যন্ত দুর্বল। তার কারণ সে মুমিনদেরকে সে কখনই পথভ্রষ্ট করতে পারবে না। সে পথভ্রষ্ট করতে পারবে কবর পূজক, মাজারপন্থী, বেদাতীদেরকে, কিন্তু যারা বিশুদ্ধ আকীদার অধিকারী তাদেরকে তারা কখনোই শয়তান এবং তার বন্ধুরা আমাদের ক্ষতি করতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দ, দেখুন তারা বিভিন্ন নামে নিজেরাই পরিচিত। কেউ সুফি, কেউ আশআরী, অথবা কেউ আমাদের ভাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা নামও কিন্তু কিতাবুস সুন্নাহ নাই, কিন্তু তারা আবার বলে কি সালাফি নামটা কোথায় আছে? কোরআন হাদিসের কোথাও নেই। অথচ তাদের একটা নামও নাই। দেখুন, মুসলিমরা আগে শুধু মুসলিম নামে পরিচিত ছিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিন্তু যখন খারেজি, কাদরিয়া, শিয়া, রাফেজি, মুতাজিলি, জাহমিয়া এরা তৈরি হলো, তখন সাহাবা কেরাম পর্যন্ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তিনি মুসলমানদের নাম দিয়ে দিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ, এই আয়াতের তাফসীরে তিনি বলতেছেন আহলে সুন্নাহদের চেহারা সেদিন, আপনার মুখমণ্ডলগুলি সেদিন নুরানি উদ্ভাসিত হবে। তো এখানে তিনি বলছেন আহলুস সুন্নাহ জামাআহ, এই নামটা তো আগে ছিল না।
পার্থক্য করার জন্য। মুসলিম তো সবাই, আহলে সুন্নাহ জামাত তো সবাই, বেদাতীরাও, কবর পূজকরা, বেরলবীরা, সে তাহিরি গোষ্ঠীও বলে আমরা আহলে সুন্নাহ জামাত। সুতরাং এখন সালাফি বলা মাত্রই ওই যে আপনার মানহাজুস সাহাবা, সাহাবা কেরামদের পথের অনুসরণকারী একটি নিঃশর্ত আহলে হাদিস জনগোষ্ঠীর আপনার ছবি, প্রতিচ্ছবি ভেসে আসে। কাজে আলহামদুলিল্লাহ আমরা বলবো যে সালাফি নামটাও ওইভাবে, নিআমাস সালাফু আনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন সহিহ মুসলিমের হাদিস। কাজে সালাফি নামটিও সঠিক। আর আহলে হাদিস নাম তো বাইহাকির শারাফ আসহাবুল হাদিসের দ্বারা প্রমাণিত, ফাইন্নাকুম খুলুফুনা ও আহলুল হাদিস বাদানা। সুতরাং যারা বলে আহলে হাদিস এটা 200 বছর আগে ছিল না, তারাও জ্ঞান পাপী এবং তারাও শয়তানের দোষক। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আহলে হাদিসের মসজিদে বাধা দেয়, আহলে হাদিসের মাদ্রাসা ভাঙচুর করে, আহলে হাদিসের মাহফিল সেমিনার যারা করতে বাধা প্রদান করে, সবাই তারা আউলিয়া শয়তান, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে বর্তমান এই ইরান, ইসরায়েল, আমেরিকা লড়াই নিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। তিনটাই শয়তান, যেমন শেখ ডক্টর ওসামা বলেছেন, 3 শয়তানের লড়াই। আমরা নিঃসন্দেহে বলতে চাই, ইসরায়েল মানবতার শত্রু, মানবতার কলঙ্ক, মানবতার অভিশাপ, এবং তারা সবচেয়ে খেয়ানতকারী সম্প্রদায় ইহুদি, তারা লানাতুল্লাহ আলাইহিম আজমাইন। আমেরিকাও আপনার সাম্রাজ্যবাদী, আমেরিকাও আপনার আগ্রাসী শক্তি, মুসলমানের চিরশত্রু। এই পাগলটা আমরা মনে করতাম যে এক সময় বোধি সে আসলে নোবেল প্রাইজ পেয়ে যাবে, প্রথমবার ভালোই ছিল, কিন্তু এমন ভাবে সে নষ্ট হয়ে গেছে, এমন তার একদম মানে মুসলমানদের রক্তে পিপাসু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সম্মানিত শ্রোতাবৃন্দু, কিন্তু আমরা তারই সাথে বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দু, ইরানও কিন্তু আউলিয়া শয়তান। তার কারণ আমার পূর্বে তিনিও বলেছেন, আরো কয়েকজন বলেছেন, লক্ষ লক্ষ মুসলিমকে তারা গণহত্যা তারা চালিয়েছে ইরাকে, ইরানে, লেবাননে, সিরিয়ায়, বৈরুতে এবং আপনার কাতারে, কুয়েতে, সব জায়গায় তারা আজকে বোমা নিক্ষেপ করে আজকে মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি শুধু নাই, তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দু, তো সুতরাং আজকে আমাদের মাঝে এমন কিছু বিপ্লবী সমাজ সংস্কারক দরকার, যারা আমাদের মুসলমানদের চেতনা জাগ্রত করবে, মনস্তাত্ত্বিক নৈতিকতা, ইসলামী মূল্যবোধের আলোকে আমাদের লোককে যারা জাগ্রত করবে, যারা মানুষকে বুঝ দিবে যে কারা আল্লাহর যারা আল্লাহর আউলিয়া আর কারা শয়তানের আউলিয়া। সম্মানিত শ্রোতাবৃন্দু, দেখুন আমি যে কথাটা বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দু, যারা আবু বকর ফিন্নার বলে, ওসমান ফিন্নার বলে, উমর ফিন্নার বলে, যারা বলে আবু বকর কাফের, উমর কাফের, ওসমান কাফের, তারা কিসের মুসলিম, তারা কিসের আমাদের বন্ধু? কোশ্চেন করে তো আমাদের বন্ধু হতে পারে না, বলুন ঠিক কিনা? যারা আমাদের মা জননী উম্মুল মুমিনিন আয়েশা, যার সতীত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করে সূরাতুন নূর নাজিল করেছেন, সে মা জননীকে তারা বলে ব্যভিচারিণী। যারা কোরআনকে বলে বিকৃত কোরআন, যারা আপনার তাদের ইমামগণকে নিষ্পাপ বলে, যারা মনে করে তাদের ইমামগণের হাতেই আমাদের হায়াত মউত, তারা কিভাবে আমাদের ভাই হতে পারে? সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং এই যে আপনার ফেসবুক নিয়ে দুটো কথা বলতে চাই। ফেসবুক বর্তমানে এটা একেবারে আপনার বেহুদা ফালতু লোকদের নিয়ন্ত্রণে চলে গেছে। এদের আমাদের ফেসবুককে বাদ দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অথবা ফেসবুকে আমাদের ঢুকতে হবে, হাজার হাজার তরুণদের ঢুকতে হবে। আমি শুধু একটি আপনাদের সামনে দৃষ্টান্ত দিতে চাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, যিনি ছিলেন সাইফুম বিন সুয়ফিল্লাহ, বিশ্বনবী যাকে আল্লাহর তরবার উপাধি দিয়েছিলেন, সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন মাজিদ স্পর্শ করতে কাঁদতেন, কেঁদে কেঁদে বলতেন, হে কোরআন, যুদ্ধের কারণে, জিহাদের কারণে আমি তোমাকে তেলাওয়াত করতে পারি না, আমাকে যুদ্ধের ময়দানে থাকতে হয়। কিন্তু আমরা, সম্মানিত শ্রোতাবৃন্দু, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না ফেসবুকের কারণে। নাউজুবিল্লাহ। এই ফেসবুক আজকে চলতেছে ইরান বন্দনা, সৌদি আরবের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদগার চলতেছে ফেসবুক জুড়ে। নাউজুবিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনে আমি একটু কথা বলতে চাই।
ওরাও শয়তানের বন্ধু। যারা মজুদদারি করে, কালোবাজারি করে, যারা আপনার পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে, যারা আপনার গ্যাস নিয়ে কালোবাজারি করে, মজুদদারি করে, পাম্পে পেট্রোল নাই কিন্তু 28,000 লিটার পাওয়া যায়, 30,000 লিটার পাওয়া যায়, এদের শক্ত হাতে দমন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী নিকৃষ্ট লোক ছাড়া কেউ মজুদদারি কালোবাজারি করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং বিশ্বনবী ইবনে মাজার সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বিশ্বনবী বলেন যারা মজুদদারি করবে, মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করবে, যারা সংকট সৃষ্টি করবে, খাদ্যে এবং যে কোনো প্রয়োজনীয় জিনিসে যারা সংকট তৈরি করবে, বিশ্বনবী বলেন লা ইয়ামুতু ইল্লা ইয়াদরিবুল্লাহু আলাইহি বিল জুযাম, আল্লাহ তাকে কুষ্ঠ রোগ না দিয়ে, তাকে দেউলিয়া না করে, অভাব না দিয়ে আল্লাহ তার মৃত্যু দিবেন না। সুতরাং সাবধান। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুন। আর এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর মধ্যে কাজ করে চলেছে বাংলাদেশ জমিয়ত আল হাদিস। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আহলে হাদিসের যে মানহাজ, সালাফি মানহাজ, আমরা একটা পাওয়ার। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই বাংলাদেশ জমিয়ত আল হাদিস এবং এই 3 কোটি 4 কোটি আহলে হাদিসকেও ব্ল্যাকমেইলিং করবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি এসেছেন আহলে হাদিস পরিচয়ে, আমাদের অনেকে স্বাগত জানিয়েছেন, আপনি নিজের নেতা দাবি করে ফেললেন যে আমি সমস্ত আহলে হাদিসের সংগঠনের সমন্বয়কারী, আমি একজন নেতা। কে আপনাকে পাওয়ার দিয়েছে? আপনি তদবির করে চান্স পেয়েছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাবাহিনী, যে বিভিন্ন প্রশাসনে আপনি গেছেন, নিজের পরিচয় বলে দিলেন আপনি 4 কোটি আহলে হাদিসের প্রতিনিধি। কে আপনাকে পাওয়ার দিয়েছে? সম্মানিত শ্রোতাবৃন্দ, বাংলাদেশে বাংলাদেশ জমিয়ত আল হাদিস ছাড়া আহলে হাদিসের কোনো প্রতিনিধিত্ব মানা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লামা আব্দুল হক আফেল কুরাইশি 20 শতাব্দীর ক্ষণজম্মা মহাপুরুষ, যার নাম শুনলে বেদাতীদের হৃদয় এখানে প্রকম্পিত হয়, প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার রেখে যাওয়া আমানত, এই সংগঠনের পাশে থেকে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই মহা সম্মেলনকে আমি সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের সকলের আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি তৌফিক দান করুন। আর তারই সাথে আসুন আমরা আহলে হাদিসরা, আমরা ঐক্যে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা যদি একসাথে দাঁড়াই, সম্মানিত শ্রোতাবৃন্দ, অতীতে আমরা বহু নির্যাতিত হয়েছি, আমাদের মসজিদ ভাঙা হয়েছে, আমাদের মসজিদ আগুন দেওয়া হয়েছে, যে সুযোগ আমরা দিতে চাই না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি পরিশেষে আবারও বলতে চাই যে আমাদের দেশে অনেকে কিন্তু ছদ্মবেশী রাফেজি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এদের থেকে সাবধান থাকবেন। আমরা ঐক্য চাই, আমরা চূড়ান্ত যুদ্ধবিরতি চাই, আমরাও চাই, কিন্তু আপনার এই মানে ইসরায়েলকে মারার নামে আপনি সৌদিকে মারবেন, আরব আমিরাতকে মারবেন। কিন্তু প্রশ্ন উঠে, আমার পূর্বে বলেছেন শাহেখ ওসামা বলেছেন যে আপনি যখন কাবা শরীফের চত্বরে দেওয়া, আপনি যখন গেটে মানুষ হত্যা করেন, ওখানে কি আমেরিকা ঘাঁটি আছে? আমেরিকা ঘাঁটি কেন? সম্পাদিত শ্রোতাবৃন্দ, ঘাঁটিগুলো না থাকলে দুদিনে দখল করি না, আমি সেদের বিতর্কে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা আমাদের সকল ঐক্যবদ্ধভাবে কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার, তিনি আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।